নমস্কার 24 ঘন্টায় আপনাদের স্বাগত। আপনারা ইতিমধ্যে সবাই জেনে গেছেন যে ঐতিহাসিক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। সিঙ্গুরে যে জমি অধিগ্রহণ করেছিল তদানীন্তন বাম সরকার, সেটা অবৈধ প্রক্রিয়া ফলো করা হয়নি এবং 12 সপ্তাহের মধ্যে জমি ফিরিয়ে দিতে হবে, এই ঐতিহাসিক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রশ্ন উঠছে যে দীর্ঘ অপেক্ষা, তাতে কি ফাইনালি একটা জ্যোতিচিহ্ন পড়বে, জবনিকা পড়বে আজকের এই রায়ে? এ নিয়ে আমাদের আজকের আলোচনা। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য, রয়েছেন বিমল শঙ্কর নন্দ, বিশিষ্ট অধ্যাপক, এবং আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গাঙ্গুলি, জাস্টিস গাঙ্গুলি। মৌপি, আপনাকে স্বাগত জানাচ্ছি। যখন এই প্রশ্নটা উঠছে তখন এই প্রশ্নটাকে আরো উস্কে দিচ্ছে টাটা মোটরসের বিবৃতি, যেখানে টাটা মোটরসের তরফ থেকে খুব বিস্তারিত প্রতিক্রিয়ায় যাওয়া হয়নি, কিন্তু খুব তাৎপর্যপূর্ণ একটা মন্তব্য করা হয়েছে যে কেসের ওপর, যে মামলার ওপর এই জাজমেন্ট, সেটা 2006 যে জমি অ্যাকুইজিশন হয়েছিল, যে জমি অধিগ্রহণ হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে যেটা টাটা মোটরসকে লিজ দেওয়ার আগে অধিগ্রহণ হয়েছিল। আর এটাই প্রশ্ন তুলে দিচ্ছে যে সত্যি সত্যি কি আইনি প্রক্রিয়ায় দাঁড়িয়ে পড়লো। রজত শুভ্র মুখোটি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। রজত, কতটা সিগনিফিকেন্ট টাটা মোটরসের এই প্রতিক্রিয়া? দেখো, এই মুহূর্তে আমরা যা টাটা মোটরসের সঙ্গে যতটা কথা বলতে পেরেছি বা বিভিন্ন আইনি মহলে যা কথা বলতে পেরেছি, তাতে কিন্তু কোথাও যেন একটা সন্দেহ থেকেই যাচ্ছে যে হয়েও যেন শেষ হলো না, এরকম একটা এসেন্স বেরিয়ে আসছে। টাটা মোটরস তার রিয়াকশনে কি বলেছে, যে আজকে যেটা নিয়ে জাজমেন্ট দেওয়া হয়েছে সেটা সেই সময় সেই বিষয় নিয়ে জাজমেন্ট যখন তাদের হাতে সরকার জমি তুলে দেয়নি, অর্থাৎ নিজেদের এটার থেকে তারা সম্পূর্ণভাবে প্রাথমিকভাবে সরিয়ে নিল, যে তারা জমি পজিশন পাওয়ার আগের একটা বিষয় নিয়ে এই রায়টা দেওয়া হয়েছে। এবং তারপরে যেটা এই তাদের স্টেটমেন্টে গুরুত্বপূর্ণ হয়ে বলা হয়েছে যে সিঙ্গুর অ্যাক্ট 2011, সেটা নিয়ে কিন্তু এখনো সুপ্রিম কোর্টের রায়দান করা বাকি আছে। তাহলে ইনিশিয়ালি যেটা মনে করা হচ্ছিল যে জমি অবৈধভাবে নেওয়া হয়েছে, এই রায়ের অর্থই হচ্ছে যে সিঙ্গুর আইন তোমার খুব একাডেমিক পর্যায়ে চলে গেল, নাল অ্যান্ড ভয়েড হয়ে গেল, তা আর কোনো গুরুত্ব রাখে না। এটা ঠিকই, কিন্তু তার পাশাপাশি টাটা মোটরসের এই রিয়াকশনে অনেকে মনে করছেন যে যেহেতু আজকের জাজমেন্টে কোথাও কম্পেনসেশনের কথা বলা নেই এবং টাটা মোটরস আগেই ক্লেম করেছে তাদের 1800 কোটি টাকা এর জন্য খরচ হয়েছে, এবং টাটা মোটরসের অন্যান্য রাজ্যে যে বিভিন্ন বন্ধ হয়ে যাওয়া প্রকল্প আছে সেখানে টাটা মোটরসের যে রোল, তাতে অনেকে এই আশঙ্কাটাও করছেন যে টাটা মোটরস এবার নতুন করে দাবি তুলবে যে তাদের 2011 সালের সিঙ্গুর অ্যাক্টকে ঘিরে যে মামলাটা রয়েছে, তারা সরকারের থেকে বড় সড়ো কম্পেনসেশন দাবি করতে পারে, এবং তাতে তাদের যে বিনিয়োগ 1800 কোটি টাকা হয়েছিল তার সঙ্গে তাকে বর্তমান বাজার মূল্য ধরে তারা একটা বড় সড়ো অ্যামাউন্টের টাকা রাজ্য সরকারের কাছ থেকে ক্ষতিপূরণ হিসেবে দাবি করতে পারে। এবং সেক্ষেত্রে তাদের যেটা বক্তব্য হতে পারে, যার ইঙ্গিত তারা তাদের স্টেটমেন্টের মধ্যেই দিয়েছে, যে আমরা কোথায় ভুল করলাম, আমাদের হাতে জমি দেওয়ার আগেই তো তোমরা গোড়ায় গলদ করে রেখেছো, তার জন্য আমাকে ভুক্তভোগী কেন হতে হবে। এই জায়গাটা কিন্তু টাটা মোটরস খোলা রাখছে এবং সেক্ষেত্রে রাজ্য সরকারের কাছ থেকে বড় সড়ো কম্পেনসেশন তারা দাবি করতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। রজত, ধন্যবাদ। রজত শুভ্র মুখোটি আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বললেন, এবং রজত আমাদের যেটা জানালেন যে টাটা মোটরসের বক্তব্য যে এই কেসটা, সেটা হচ্ছে যে জমি অধিগ্রহণ হয়েছিল, সেই জমি অধিগ্রহণের পরিপ্রেক্ষিতে যখন সেটা টাটা মোটরসদের লিজ দেওয়া হয়নি, এবং তাদের যে কেস যেটা 2011 সালের সিঙ্গুর অ্যাক্ট, তার পরিপ্রেক্ষিতে কেস, সেটা এখন অবধি সুপ্রিম কোর্ট শোনেনি, আর এটাই নতুন করে জল্পনা উস্কে দিয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ রঞ্জন বাবু, মৌপি, আপনাকে স্বাগত জানাচ্ছি 24 ঘন্টা স্টুডিও থেকে। আমরা একবার শুরুতেই দেখে নিই, সুপ্রিম কোর্টের সিঙ্গুর রায় 1000 একর জমি ফেরত যাচ্ছে কৃষকদেরই জিম্মায়, কিন্তু সেই জমিতে আর কি চাষ করা সম্ভব, নাকি শিল্পই পথ? এই প্রশ্ন ক্রমেই জোরালো হচ্ছে, আর জল্পনা বাড়িয়েছেন সিঙ্গুরের বিধায়ক। টাটাদের ফের সিঙ্গুরে আমন্ত্রণ জানিয়ে টাটাদের প্রতি প্রতিহিংসা পরায়ণ নন, মন্তব্য মুখ্যমন্ত্রীরও। একদিন এই জমিতেই ফসল ফলত, সোনালী শস্য ঘরে তুলতেন এখানকার মানুষ, আর এখন সবটাই কংক্রিটের জঙ্গল। মাথা তুলে দাঁড়িয়ে কারখানার কাঠামো, সবটাই শূন্য পুরী। 2008 বিক্ষোভ আন্দোলনের জেরে পুজোর মধ্যেই সিঙ্গুর ছাড়ে টাটারা। এরপর থেকে শুধু অপেক্ষা আর অপেক্ষা। কৃষকদের মুখে চওড়া হাসি 8 বছর পর। এবার পুজোর আগেই সুপ্রিম কোর্টের রায়ের পর উৎসবের পরিবেশ সিঙ্গুরে। এখানে এখনো অনেক জমি ভিতরে ফাঁকা পড়ে আছে, সেখানে এখনো কোনো কিছু হয়নি। সেই জমিটাকে আমরা চাষযোগ্য বলে এখনো মনে করছি, এবং আমরা এখানে আমাদের পাশেই তো টাটা, আমরা দেখেছি
সেই জমিতে এখনো চাষ করা যাবে। দেখছি আনন্দ, আর বয়সে কি বলবো জানো, মানে আমার নাচতে ইচ্ছা করছে, দারুণ লাগছে, আনন্দ লাগছে। কিন্তু জমি ফেরত পাওয়ার পর সেখানে কি আর চাষ করা সম্ভব? কারখানা করার জন্য যে কাজ হয়েছে তাতে কি সেই জমি আর কৃষিযোগ্য? একসময়ের বহু ফসলি জমি অনুর্বর হয়ে পড়াই স্বাভাবিক। এই জমি নিয়ে তাহলে এখন কি হবে? ফের চাষ করা যাবে? ফের শস্য শ্যামলা করা সম্ভব এই ভূমিকে? উঠছে এমন অনেক প্রশ্ন। কৃষির দিক খোলা রাখা হলেও ফের শিল্প সম্ভাবনা সামনে রাখছে শাসক পক্ষ। সিঙ্গুরের বিধায়ক তথা একসময় সিঙ্গুর আন্দোলনের অন্যতম নেতা রবীন্দ্রনাথ ভট্টাচার্য জিয়ে রেখেছেন সেই সম্ভাবনা। সিঙ্গুরের নারী নক্ষত্র যার জানা, সিঙ্গুরের বাস্তবের সঙ্গে যার গভীর যোগ, সিঙ্গুরের সুপ্রিম জয়ের দিনে মাস্টারমশাই নিজেই টেনে আনলেন শিল্প প্রসঙ্গ। যেগুলি আর চাষযোগ্য হবে না সেই জমিগুলোর উপর যদি আজকে টাটা শিল্পপতি শিল্প স্থাপন করেন, আমাদের কোনো আপত্তির ক্ষেত্র নেই, আমরা সহযোগিতা করব। এবং আমার সরকারেরও নীতি, টাটার মতন যে সমস্ত শিল্পপতি পশ্চিমবাংলায় শিল্প স্থাপন করতে আগ্রহী আছেন তাদের স্বাগত জানাচ্ছেন, আমরাও সেই স্বাগত জানাচ্ছি। একসময় তৃণমূলের আন্দোলনে রাজ্য ছাড়ে টাটা গোষ্ঠী, চরমে পৌঁছে যায় তিক্ততা। সেই দল এখন বাংলার শাসক। তবে এত বছর পর সিঙ্গুর লড়াইয়ে দাঁড়িয়ে পড়তেই মুখ্যমন্ত্রীর গলায়ও শোনা গেল পজিটিভ বার্তা। দেখুন, আমি কিন্তু ভিন্ডিকটিভ নই। একটা কোর্ট কেস হয়েছে, একটা ইস্যু নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে, তার জন্য আমরা এত মিন মাইন্ডেড লোক নই যে এটা নিয়ে আমি ওরা আসলে ওয়েলকাম। সিঙ্গুর উৎফুল্ল, সিঙ্গুর আজ উচ্ছ্বাসের সীমায়। তবে জমির ভবিষ্যৎ কি, এ প্রশ্নে কিন্তু কৃষি শিল্প দুই পথ খোলা রেখেই শুরু হলো নতুন যাত্রা। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। তাহলে কি শিল্পের পথেই হাঁটতে চলেছে সিঙ্গুর? এটা যেমন একটা প্রশ্ন, তেমনই আরেকটা প্রশ্ন উঠে আসছে যে জমি ফেরতের যে প্রক্রিয়া, সেটাও কি একেবারে হ্যাসেল ফ্রি, কোনো রকম বাধা, কোনো রকম অন্তরায়বিহীন হতে পারে? আর আমি এখানে জাস্টিস গাঙ্গুলির কাছে যাব। জাস্টিস গাঙ্গুলি, কিছুক্ষণ আগেই আমরা যেটা দেখছিলাম, রজত শুভ্র মুখোটি আমাদের যেটা জানালেন টাটা মোটরসের বিবৃতি, আপনার এটা কতটা ইন্টারেস্টিং, কতটা সিগনিফিকেন্ট লাগছে? জাস্টিস গাঙ্গুলির সঙ্গে সম্ভবত আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে একই প্রশ্ন নিয়ে যাব। বিকাশ রঞ্জন বাবু, সত্যি সত্যি কি জবনিকা পড়ল এই আইনি প্রক্রিয়ায়? আদৌ না। এই রায়টাকে আমি বলি হাসজারু রায়। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন যে জমি ফেরত দিতে হবে। আবার সুপ্রিম কোর্ট বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যে আইন তৈরি হয়েছিল, যে আইনে 400 একর জমি তথাকথিত অনিচ্ছুক চাষিদের ফেরত দেওয়ার কথা হয়েছিল, সেই মামলার শুনানি চলবে। এই রকম বিভ্রান্তমূলক রায় সুপ্রিম কোর্টে ইতিপূর্বে আমি দেখিনি। জমি ফেরত কাকে দেয়া হবে? কৃষি জমি নেই। এই জমি 1300-1400 জমির যারা মালিক ছিলেন তাদের ফেরত দিতে হবে। এখন সেই জমি তারা ফেরত পাবেন, সেটা কৃষি জমি নয়, চাষযোগ্য জমি নয়, সেখানে শিল্প স্থাপন উপযোগ্য জমি তৈরি হয়েছে। এর ফলে উপকৃত হবেন জমি মাফিয়ারা। যেই মাফিয়ারা সকলে তৃণমূলের সঙ্গে সংশ্লিষ্ট, তাই তৃণমূল নেত্রী এত উল্লসিত। এই জমি চলে যাবে রিয়েল এস্টেট ওনারদের কাছে। কৃষিতে লাগবে না, শিল্পে লাগবে না, ফাটকাবাজিতে লাগবে। এই রায় প্রকৃতপক্ষে পশ্চিমবঙ্গের শিল্প সমৃদ্ধির ভবিষ্যৎটাকে অন্ধকার করে দিল, এবং তার জন্য বর্তমান সরকার শতকরা 100% দায়ী। আমি আসবো বিকাশ রঞ্জন বাবু আপনার কাছে, কারণ যখন বর্তমান সরকার দায়ী বলছেন, তখন একই সঙ্গে আজকে যে পয়েন্টগুলো তুলেছেন বিচারপতিরা, যেখানে একদম প্রসিডিউরাল কিছু ত্রুটি থেকে গেছে, সেগুলো নিয়ে যে পূর্বতন সরকার, তাদের দিকে কতটা প্রশ্নের অবকাশ থাকে, সেই প্রসঙ্গে আমি আপনার কাছে আসবো। তার আগে জাস্টিস গাঙ্গুলির কাছে যাব। জাস্টিস গাঙ্গুলি, একটু আগেই যেটা আমরা বলছিলাম টাটা মোটরসের বিবৃতি, এটা কি ইঙ্গিত দিচ্ছে? সত্যি সত্যি কি আইনি প্রক্রিয়ায় ফুল স্টপ পড়লো? দেখুন, টাটা মোটরসের বিবৃতি আমি যা শুনলাম আপনাদের এখানে, দুটো ভাগ আছে। একটা হচ্ছে এনারা বলছেন যে
2011 সালে যে আইনটা রাজ্য সরকার করেছে সেইটার ওপর সুপ্রিম কোর্ট এখনও তার রায়দান করেনি, সেটা অন্য ব্যাপার, সেটা তো করেইনি, সেটা নিয়ে তো এখনও বিচার শেষ, প্রক্রিয়া শেষ হয়নি। যেটা রায়দান করেছেন সেটা বামফ্রন্ট সরকারের যে জমি অধিগ্রহণ প্রক্রিয়া এবং যে জমি অধিগ্রহণের বিবৃতি সেইটাকে খারিজ করে দেওয়া হয়েছে। সুতরাং সেইখানে যেটা খারিজ করে দেওয়া হয়েছে, টাটা মোটরস যে কথা বলছেন যে ওনারা জমিতে পজিশনে আসার আগে, জমিতে দখলে আসার আগে যে প্রক্রিয়াগুলো হয়েছে সেইগুলো কোর্ট ভেবেছে ত্রুটিযুক্ত। কিন্তু কোনো অ্যাকুইজিশনে আগে তো অ্যাকুইজিশনটা ভ্যালিড হলে, তারপর তো অ্যাকুইজিশনটা ঠিক আইনত হলে তারপর তো জমিতে দখল আসার কথা। এইগুলো তো সব একটা প্রক্রিয়া আর একটা প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত, এটা তো আলাদা নয়। এখন যদি জমি অধিগ্রহণ প্রক্রিয়াটাই ত্রুটিপূর্ণ হয় তাহলে যিনি জমির দখলে এসছেন তারটা তো ত্রুটিপূর্ণ হতে বাধ্য। কিন্তু সেক্ষেত্রে উনি যেটা টাটা মোটরস যে যুক্তিটা এখনো যে ইঙ্গিতটা দিচ্ছে যে টাটা মোটরসের যেটা বক্তব্য যে তারা এখানে কিভাবে দায়ী হয়, টাটা মোটরস মনে হয় আমার তাদের দায়ী করার তো কথা নয়। যারা অ্যাকোয়ার যারা করেছে, অ্যাকুইজিশনিং অথরিটি যেটা, সেটা হচ্ছে সরকার। টাটা মোটরসে তো জমি অ্যাকোয়ার করার অধিকার নেই, সেই অধিকার আছে রাজ্য সরকারের। রাজ্য সরকার সেই অধিকার ঠিকভাবে প্রয়োগ করতে পারেনি, ত্রুটিপূর্ণ হয়েছে। সেক্ষেত্রে তো টাটা মোটরস এই যুক্তি দিতে পারে যে সরকার তো বাম সরকার কি তৃণমূল সরকার কি কংগ্রেস সরকার এমনটা না, ফাইনালি তো সরকার হচ্ছে একটা যুবক, একটা বহমানতা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুতরাং টাটা মোটরস যে যুক্তি দিচ্ছে সেই যুক্তি কিন্তু অ্যাকুইজিশনের ক্ষেত্রে কতটা খাটে সে নিয়ে আমার সন্দেহ আছে। কেন টাটা মোটরস তো হচ্ছে বেনিফিশিয়ারি। আমি অ্যাকোয়ার করলাম একটা জমি, টাটা মোটর তার বেনিফিট পাচ্ছি, কেন টাটা মোটর সেখানে সেট আপ করবে তাদের ইন্ডাস্ট্রি, সেই জন্য আমি টাটার সঙ্গে লিজ করলাম। তো লিজটা করলাম, আমি জমিটা আগে আমি অধিকার করে, তো এখন আমার জমি অধিগ্রহণ প্রক্রিয়াটাই যদি ত্রুটিপূর্ণ হয় তাহলে আমার লিজ দেওয়ারও কোনো অধিকার নেই। আমি আসবো জাস্টিস গাঙ্গুলি আপনার কাছে। আমি এখানে টাটা মোটরস এই আইনি যে এক সেকেন্ড এই রায়ের বিরুদ্ধে হয়তো তারা কোনো রিভিউ করবে বা অন্য কিছু করবে, সেই পথটা খোলা রাখছে। আমি আসবো জাস্টিস গাঙ্গুলি আপনার কাছে। আমি এখানে শ্রমিক বাবুর কাছে আছি। শ্রমিক বাবু, আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনশন মঞ্চে সেই সময় রাজনাথ সিং তিনি এসে যোগ দিয়েছিলেন। আজকে দাঁড়িয়ে কি মনে হচ্ছে সিঙ্গুরের ভবিষ্যৎ কি? দেখুন, এর অতীতটাকে আগে নিশ্চিত করতে হবে। প্রথম কথা, আমরা যে পদ্ধতিতে যে বর্বরচিত উপায়ে সেদিন এই 3 ফসলা জমিকে অধিগ্রহণ করা হয়েছিল আমরা তার বিরোধিতা করেছিলাম, কারণ পার্টি নীতিগতভাবে বহু ফসলি জমি অধিগ্রহণের বিরুদ্ধে। কিন্তু পশ্চিমবঙ্গে চাষযোগ্য জমির পরিমাণ 64%, এখানকার পুরো জমি ফ্র্যাগমেন্টেড, 82% জমির মালিক ছোট মালিক। তো সেখানে সরকারের একটা ভূমিকা থাকবে অধিগ্রহণের ক্ষেত্রে। জমি অধিগ্রহণ আমরা করতে চাই, আমরা বিরোধী নই। প্রয়োজনে কিছুটা হলেও কৃষি জমি অধিগ্রহণ করা বাস্তবের সঙ্গে পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক বাস্তবতা আছে জমির ক্ষেত্রে, সেক্ষেত্রে করা যায়। কিন্তু একটু বলে নিচ্ছি, শেষ করতে চাই। সেটা হলো যে কিন্তু আজকে যে রায় বেরিয়েছে, যেখানে শিল্পও হচ্ছে না কৃষিও হচ্ছে না, সেখানে যদি কৃষকরা জমি ফিরে পায় তা আমরা সেখানে তাকে স্বাগত জানাচ্ছি। কিন্তু আমি আইন বিশেষজ্ঞ না হয়েই বলছি, সকাল থেকে যে ধরনের আলোচনা শুনছি বা যতদূর পর্যন্ত রায়ের যা কিছু পড়তে পেরেছি, তাতে আমার মনে হয়েছে এটা জটিলতা বাড়াবে, অসম্পূর্ণতা আছে এই রায়ের মধ্যে। এই রায়ের মধ্যে নিজস্ব কিছু স্ববিরোধিতা লুকিয়ে আছে। সরকার একটা কন্টিনিউইটি, যে কথা তুমি বলছো, সেটা একটা সরকার অতীতের সরকারের স্ট্যান্ডটাকে সম্পূর্ণ তো পাল্টে দিতে পারে না। আমি ঠিক এই জায়গাতে আসবো শ্রমিক বাবু, আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি যোগ দিয়েছেন